স্বামী স্ত্রীর বন্ধন নাকি 7 জন্মের বন্ধন? তাইলে এটা আপনি বুঝবেন কি করে? শোনেন, স্ত্রী যদি বলে তোমারে আমি আজও চিনতে পারলাম না, তাইলে আপনার কপালে কষ্ট আছে, কারণ এই বউ নিয়ে আরো 7 জন্ম কাটানো লাগবে। এটা প্রথম জন্ম, তাই আপনারে চিনতে পারে নাই। আর যদি বলে তুমি কি জিনিস আমি হাড়ে হাড়ে চিনে গেছি, তাইলে আপনি নিশ্চিন্ত থাকুন, কারণ এই জন্মই আপনার শেষ। এত জন্ম ধরে চিনে আইছে, এবার আপনি মুক্তি পেয়ে যাবেন আপনার এই বউয়ের হাত থেকে। নেন, কষ্ট করে এবার আর এক জন্ম কাটান। 2 দিন আগে আমার বরের কাছে একটা শাড়ি চেলাম, বলে পয়সা নেই। মেজাজ এমন গরম হয়ে গেল, বললাম বিয়ের আগে তো ভালোই প্রমিস করতে, তোমার জন্য আমি চাঁদ তারা সব নিয়ে এসে দেবো। কোথায় গেল ওইসব বড় বড় বাতলি? এখন একটা শাড়ি চেতে গেলেই পয়সা নেই। আমার বর বলে, তোমাকে তো আগেই ইঙ্গিত দিয়েছিলাম যে তোমাকে দেওয়ার মতো নগদ টাকা আমার কাছে কিচ্ছু নেই, যা আছে সব মহাকাশে ফ্রিতে পাওয়া যায়, সেইগুলো এনে দেবো। আজকে আমার বর খেতে বসে বলছে, সবজিতে লবণটা একটু বেশি হয়ে গেছে না? আমি বলছি এখন আমার লবণের দোষ হয়ে গেল, তাই না? নিজে বাজারে থেকে কিটমি করে সবজি কম এনেছে, তার জন্য লবণ বেশি লাগছে। সবজি বেশি আনলে লবণ তো ঠিকই হতো। নিজে কিটমি করবে আর আমার নামে দোষ চাপাবে। আজকে সকালে বরকে নিয়ে বাজারে গেছি, সবজি কেনাকাটা করছি, দরদাম করে নেব না? তা আমার দরদাম দেখে আমার বর তাড়াহুড়ো করছে, বলছে একটু তাড়াতাড়ি করো, আমার এক জায়গায় যেতে হবে, কাজ আছে। মেজাজ কান্না গরম হয়, ঝেড়ে দিয়েছি। এই তাড়াহুড়োর জন্য তোমার মতন বর জুটেছে আমার কপালে। এখন সবজি কিনতে এসে তাড়াহুড়ো করে আজে বাজে জিনিস নিয়ে যাবো, তাই না? চুপচাপ দাঁড়ায় থাকো। আমাদের পাশের বাড়ি একটা ফ্যামিলি ভাড়া দিয়েছে, তা একটাই মহিলা এসেছে, তার সাথে গল্প করছে বাড়ির মালকিন। কথায় কথায় বলছে যদি কোনো অসুবিধা হয় বলবেন। তা মহিলাটা বলছে হ্যাঁ হ্যাঁ, উপরওয়ালা আমার সাথে আছে। এইবার তো মহিলা গেছে খুঁজছে, উপরে গিয়ে বরের ধরেছে কান টেনে। ওই ওই মহিলার সাথে তোমার কি চক্কর চলছে? হ্যাঁ, কি চক্কর চলছে? বরটা বলছে কোন মহিলা? আমি তো কোনো মহিলারে জানি না। বলছে জানো না, ওই মহিলা যে বললো উপরওয়ালা আমার সাথে আছে।